বাংলাদেশ প্রতিদিন মাল্টিমিডিয়া ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে আমি সংযুক্ত করব সাতক্ষীরার পার্শ্ববর্তী জেলা যশোর জেলার পার্শ্ববর্তী মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সাগরদাড়ি কিন্তু পাশেই অবস্থিত। তার পাশে এই গরুহাটটি হচ্ছে সুড়িঘাটা গরুহাট। এখানে সাতক্ষীরা এবং যশোরের জেলার মানুষ ক্রেতা বিক্রেতারা আজকের এই কুরবানির পশু হাটে গরু কিনতে এসেছেন। আমরা এই সারাক্ষণ ঘুরে ঘুরে কিন্তু আপনাদের এই বিশাল গরুহাটটি আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রেতা বিক্রেতাদের সরগরমে এই গরুহাটটি জমে উঠেছে। আমরা এখন বেশ কয়েকজন ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করব, যে তাদের কাছে জানবো আসলে এবার গরু হাটের আসলে কেনাবেচা কেমন এবং হাটের দর দাম কেমন সেটি আমরা জানবো। জি, আমি কোরবানি পশু কিনতে আসছিলাম। গরুর দাম প্রচুর, ৮০,০০০ টাকার গরু ১,০০,০০০ টাকা, ১,৫ লাখ টাকা গরু ১,৮০,০০০ টাকা। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে গরুটা কিনা। এমন চলে থাকলে সাধারণ মানুষ গরু কিনতে পারবে না। আসলে উনি বলছিলেন যে গরুর দাম এবার নাকি একটু অনেক চড়া। ৮০,০০০ টাকা গরু দাম চাওয়া হচ্ছে ১,১,১,১০,০০০, ১,১০,০০০ টাকার গরুর দাম চাওয়া হচ্ছে ১,৪০,০০০। এরকম চড়া। এবার আমরা আর একটু দেখানোর চেষ্টা করব। যে এখানে বিশেষ করে বেশ কিছু ব্যাপারেও কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব, তাদের কাছ থেকে জানবো যে আসলে এবার এই সুড়িঘাটা গরু হাটে কি অবস্থা। আপনি কি গরু কিনতে আসছেন? হ্যাঁ, গরুর বাজারে কি অবস্থা? এখন মোটামুটি ভালো, বাজার মোটামুটি কম আছে আজকে, বোঝা যাচ্ছে। মানুষ কি ক্রয় ক্ষমতার ভিতরে আছে? হ্যাঁ, ইনশাল্লাহ আছে। আসলে উনি বলছিলেন যে ক্রয় ক্ষমতার ভিতরে নাকি এবার হাট রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সুড়িঘাটা এই গরু হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরু উঠতে শুরু করেছে। বিশেষ করে দেশি গরু কিন্তু উঠেছে এবং বিশেষ করে প্রাকৃতিক দেশীয় খাদ্য খাবারে এসব গরু লালন পালন করা হয়েছে বলে আমাদেরকে অধিকাংশ খামারিরা আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সাগরদাড়ির পাশে অবস্থিত এই সুড়িঘাটা কুরবানির পশু হাটটি। আপনি কি গরু নিয়ে আসছেন? গরু কিনতে আসছেন? গরুর এবার বাজার কেমন? বাজার অতিরিক্ত দাম বলতেছি আমি। দাম বেশি? কেমন কেমন দাম? দাম বেশি না, তবে দামের মোটামুটি একদম খারাপ না, খুব কম না, বেশি না, মিডিয়াম যদি কেন আছে কেউ করবো। মিডিয়াম কেমন দাম? দেখা যায় ৩ মাস আগে যে গরু ৮০,০০০ টাকা বিক্রি হইতো, এখন তো ৯০,০০০ টাকা বিক্রি হচ্ছে। এরকম ঈদের মুখে না হবেই সব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে বলছে যে ঈদের সময় এর একটু দাম এরকম বাড়তি থাকে। দর্শক, আপনারা দেখছেন যে কুরবানির পশুরহাট সুড়িঘাটা পশুরহাট কিন্তু ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কুরবানি পশুর হাটে দেশি প্রজাতির গরু কিন্তু বেশি উঠেছে। এর পাশাপাশি ফ্রিজিয়ান জাতের গরু আমরা দেখতে পাচ্ছি, যে এর পাশাপাশি কিন্তু ফ্রিজিয়ান জাতের বড় গরু উঠেছে। তবে বেশি গরু দেখা যাচ্ছে যে দেশীয় গরুর উপস্থিতিটা কিন্তু একটু অনেক বেশি। আমরা এখন বেশ কিছু বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু গরু। একজন এই আসেন একটু কথা বলেন। আপনি কয়টা গরু নিয়ে আসছিলেন এইদিকে? আমি 10টা নিয়ে আইছিলাম ভাই। 5টা বেশি, এখনো 5টা আছে ভাই। বাজার ভালো না, খুব নরমাল। কেমন? ওই যে বাচ্চাটা মনে করেন যে বেচার টার্গেট 1,50,000, তা বেচছে 1,30,000। কেনা মনে করেন আবার যে 28,000, 2,000 টাকা লাভ। তা 2,000 টাকা লাভে ভাই 3-4টি জোন আছে, এতে হয় না ভাই। উনি একজন ব্যাপারী, উনি 10টা গরু এনেছিলেন, ইতিমধ্যে 5টা বিক্রি করেছেন, কিন্তু উনি বলছেন বাজার অনেক মন্দা, বাজার কাঙ্ক্ষিত ওনারা দাম পাচ্ছেন না। আবার ক্রেতা সাধারণও বলছে যে যারা তাদের
কাঙ্ক্ষিত সেই ঈদুল আজহা কুরবানি দেওয়ার জন্য এই পশুর হাটে এসেছেন, তারা কিন্তু বলছেন যে গরুর দাম অনেকটা বেশি, অনেকটা বেশি।